আজব রঙের মানুষ আছে আজবে সংসারে, কাছাকাছি থাকে তবু কেউ চেনে না কারে। আজব রঙের মানুষ আছে আজবে সংসারে, কাছাকাছি থাকে তবু কেউ চেনে না কারে। করে কত টাল বাহানা, করে কত টাল বাহানা, জমাই কত মেলা। আজবে সংসারে সদা আজব রঙের খেলা, 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 আজবে সংসারে সদা আজব রঙের খেলা। তোর এই চুল কিন্তু রপ্তানি করে এই পাটের বিকল্প হিসেবে পাঠাইতে মানে তুই চিনিস? ও মাই গড, আপনার কি সুন্দর গেটআপ, কি সুন্দর পাঞ্জাবি, কি সুন্দর লাল মাফলার। দাঁড়াও দিন, তুমি একটু সুজা হয়ে সুস্থ হয়ে দাঁড়াও দিন। না, 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 গা বেয়ে উঠতেছো কেন? মানে আমাদের যে হাসান মেম্বার হবু মেম্বার আরই, তো সে বলেছে প্রত্যেকের জন্য একমত করে গম বরাদ্দ করা হয়েছে, কারণ এদিকে ইলেকশন আসতেছে না, তার হয়ে একটা ভোট দেওয়ার জন্য, বুঝতে পারছেন? ও তুমি শালা বউক দেখি ভয় পাও, তুমি তো শালা কা পুরুষে। এ ভাই, আমি মাপ চাই তোর কাছে, তোক আমি রিকোয়েস্ট করছি তুই এখান থেকে যা। এ যাবো কিসের জন্য? তোর দোকানে যেহেতু আইছি তখন তো এক কাপ চা খাবো। ওই যে বসির খা চা খাওয়ার জন্য তো ফিরি ফিরি টাকা দিয়ে গেছে না? আমি তো একজন আনম্যারিড মানুষ। হ্যাঁ, ওস্তাদ কিন্তু এখনো বিয়ে করে নাই, সওয়াল বলা হয় নাই। সব একদম সব, খালি বেশি বেশি কথা কয়। আর তুমি আনম্যারিড বিয়ে করো নাই, সেটা আমাকে করছো কিসের জন্য? বাবে আসি দাদা, আপনি খোঁজেন খোঁজেন, আমি আসি। ওরে শয়তানের শয়তান, তুই আমার সাথে মজা করতেছিস? আজকে তোর একদিনকে আমার দেখি লাগে। ওরে আল্লাহ, বাবা বাবা, ওরে আল্লাহ রে। হ্যাঁ তো পয়সা কাটছিন, আমি তো করবস আসতে 2 দিন লাগবে। কি রে, কি তুই এখানে এরকম করে হাঁপাচ্ছ কে? না ব্যায়াম করতেছি। নাকি কেউ দৌড়ে নিয়ে দিছে? দাদা মর্নিং ওয়াক করতেছি। মর্নিং ওয়াক? কি করছো? না 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 না, দুপুর ওয়াক। এ সারে, কি চালাকি করার জায়গা পাইস না, তাই না? তুই আমার বিয়ে লাগিস? শোন, তোকে আমি আগেই কইছিলাম যে তোরে আমি একটা হারবালের ওষুধ খাওয়াই দেই, তোর সব হাঁপানি টাপানি কই স্পিডেস পলাই যাইতো, তুই তো সে কাম করলি না। তুই আমার এখনই অ্যাভয়েড করে চলতিস। তোকে কাহিনী কি রে? তো ওষুধ একখান দিয়ে দেই এখনই। ওষুধ আমাকে দিবি কি? নিজের জন্য নিজে তৈরি কর। আসছে কিটা রে? আসছে কিটা আসতিছে সেটা আমাকে কয়ে যাচ্ছিস না কেন? মিনি সাইজের একটা ডাইনোসরের বাচ্চা পিছন থেকে আসছে। মিনি সাইজের লোক, ওমা মিনি সাইজের ডাইনোসর ধরলি না? কি হচ্ছে? তুই ধরলি না কেন? কি কথা হচ্ছে? কাকে ধরবো, কি জন্য ধরবো, কি ওই হবে? কারে ধরবি তুই জানিস না? যেটা দৌড়ে গেল আমার গম নিয়ে, ওইটারে ধরলি নি কেন? আপনার গম নিয়ে পালাই গেছে, শালা এক নম্বরে চোর হয়ে গেছে। ঠিক আছে, তবে আমি কিন্তু আপনাকে আগে এখান কথা কইছিলাম, আমার যদি এক ফাইল এই হারবালের ওষুধ আপনি খাইতেন, তাহলে এই শরীর চিলিম হয়ে কিন্তু একদম চিত্রনায়িকা শাবনুর হয়ে যাইতেন। সাবনুর হয়ে যেতাম, স্লিম হয়ে যেতাম। অবশ্যই। তাই না? তোর ওই ওষুধ, হ্যাঁ। এই কি তুই কি মনে করেছিস তোর কথা আমি ভুলে গেছি? এ শয়তান, তোরেই তো আমি খুঁজতেছিলাম। তুই আমার ছাগল মারিছিস নে, হ্যাঁ? এইবার তোর ওষুধ আমি তোরে খাবো। হয়েছে কি? ওটা কিন্তু মেশতে ছিল। বলা এরকম করতেছে কেন? মরে টরে যাবে নাকি? কেউ দেয়নি, আমার কেউ দেয়নি। পুরি বাবা রে, এ কি ডেঞ্জারাস মহিলা রে, আমার তো মারিয়ে ফেলাছিল। যাই, ব্যাপারটা উস্তাদকে জানাতে হবে।
মো চল। কোথায়? কোথায় মানে? বাইরে ওই যে দক্ষিণ পাশে যে ঝিলপাটটা দেখে আসছিলাম না, ওটা কিন্তু খুব সুন্দর জায়গা। চল আজকে ওই জায়গায় খুব ঘুরে বেড়াবো। শোন না, আজকের আমার শরীরটা একদম ভালো লাগছে না, তুই যা, আমি আজকে বাসায় থাকি। ও মাই গড, তোর শরীর খারাপ লাগছে মানে? আমি না বুঝলাম না, এত দ্রুত তুই ক্লান্ত হয়ে পড়লি? শুন, আমি আরো ভাবলাম যে সারাদিন ঘুরবো মজা করবো, না তুই একদম ক্লান্ত ভাব দেখাচ্ছিস। তুই মজা কর না, এতে প্রবলেমটা কি? প্রবলেম কি মানে? এটা তুই কি বলছিস? তুই ছাড়া আমি একা একা মজা করব? আমি তোকে ছাড়া কোথাও যাব? তুই এটা বলতে পারলি? প্রবলেম কি মেহবুবা? আর দেখ, এর মধ্যে তো গ্রামের দু একজন ফ্রেন্ড তো তোর হয়েই গেছে, এটা আমি শিওর। তুই যা, ওদের সাথে গিয়ে আজকে মজা কর। বুঝতে পেরেছি, তোমার ভীষণ হিংসে হচ্ছে। আমার দু চারটা বন্ধু বান্ধব হয়েছে, কয়েকজনের সাথে আমার পরিচয় হয়েছে, সেটা তোমার না সহ্যই হচ্ছে না। ট্রাস্ট মি, আমি একদমই হিংসে করছি না, বাট আমি সিরিয়াসলি বলছি তুই যা, তুই গিয়ে আজকে ঘোরাঘুরি করে আমি বাসায় থাকি, প্লিজ। মো প্লিজ চল না। প্লিজ তুই যা না। আরে বাবা, এভাবে একা একা বসে থাকলে কিন্তু আরো বোরিং লাগবে, আরো ক্লান্ত লাগবে। প্লিজ। তোকে যেতে বলেছি না, যা। ঠিক আছে বাবা, যাচ্ছি। তুমি একা একা বসে থাকো, আমি খুব মজা করে আসব, তখন দেখো। পরে আবার কিন্তু বলতে পারবা না যে কেন একা একা মজা করে আসলাম। দেখো। আচ্ছা বলবো না, বাই। ওকে, গেলাম। গাছগুলো তাজা হয়ে যাবে। অনি, আরে বশির ভাই, ভালো আছেন? হ্যাঁ তুমি কিরাম আছো? হ্যাঁ, এই তো ভালো আছি। কাকা কোয়ানে? আব্বা তো মনে হয় বাড়ির ভিতরেই। একটু ডাকি পাঠাও না, একটু কথা ছিল। একটু যা তো, একটু ডাক দে আব্বারে। আচ্ছা ডাক দিতে। বল বশির ভাই আসছে। তা আসেন, আপনি ভিতরে আসেন। না না, আমাকে অনেক জায়গায় যেতে হবে তো, এই জন্য কাকার সাথে একটু জরুরি কথা বলে এনতে চলে যাবো। তোমার কি অবস্থা? এই তো আছি ভালোই। পড়াশোনার কি অবস্থা? পড়াশোনা যাচ্ছে ফাঁকি দিচ্ছ না? না বশির ভাই, কি বল? কাকা আসসালামু আলাইকুম। আল্লাহ বাঁচানো বাবা, আল্লাহ বাঁচানো। আচ্ছা স্যার, কিরাম আছেন কাকা? হ্যাঁ তুমি তো ভাই ভালোই আছি। কাকা মানে আপনি তো জানেন, তারপর আপনার ক্ষতি আসলাম। ওই যে- বাবা বসির, তুমি যে দাঁড়াইছো না, জি কাকা। আমি যে কি খুশি হইছি। জি। তোমার মতো এরম লোক দরকার, যারা সমাজ থেকে দুর্নীতি দূর করবো। সেদিন না তুমি যে বিচার করলো না মাদক নিয়ে, আমার না এমন খুশি হইছে, উচিত বিচার করছো। কাকা হয়েছে কি মানে আপনাদের দোয়া না পালি কিন্তু আপনি যদি বলেন যে না রশিদ তক দিয়ে হবে না, আমি কিন্তু এখন নামে দিতে রাজি আছি, আমি বসে যাবো। না না, এই কথা কইবা না, আমি বলছি না তোমার মতো লোক কর, কি বলো? হ্যাঁ খালা, এই যে যত গ্রামের যত মা খালা আছে সবার কাছে কিন্তু খালা তুমি যে আমার কথা বলে দিবা, না বললি কিন্তু আমি আয়মনি তুই যা বলে দিবি কিন্তু, এক না বললি কিন্তু খবর আছে, তো কান ধরে টিনে চাইছে, তো কি পা ধরে সালাম করবো নাকি? আমার কিন্তু আপত্তি আছে একটা। কি 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 আপু তুমি আমারে ডাকো চাচা, আরে কি ডাকবা? তুমি মায়ের আত্মীয়টা এখন রাখছো না। কি করবো হয়েছে কি, ওই যে খালার সাথে আপনি যে প্রেম প্রেম করে বিয়ে করে ফেলেছেন চাচা, তো ছোটদের আমি কি করবো, যে মায়ের সামনে বলতে হচ্ছে, আমি কোনটা করবো? আপনি কন চালে চাচি বলি, নাহলে আপনারা খালু বলি, কোনটা করবো? আচ্ছা ঠিক আছে, আর শোনো, তোমার খালা শুধু তোমার ভোট দিবে না, হ্যাঁ আর শোনো তুমি ওর ক্যাম্পে যাবে, হ্যাঁ অবশ্যই আর শোন মনে, তুই কিন্তু তার সাথে সেন্টারে যাবি এবং এই ইয়াং লোক জানি আসতে পারে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে তাহলে কাকা আমি আজকে যাই, আমার একটু অনেক জায়গায় জাতি হবে। দাঁড়া, কিছু খাওয়াবি না? না না ঘরে আসো। এখন সেটা পারবোই না, হয়েছে কি, এই, অনেকবার- রমজান। না না লাগবে না কাকা, লাগবে না অনেকবারই তো চাওয়া লাগবে না, হ্যাঁ। সব বলতে হবে, আপনি একটু আমার সাথে বলে দিবেন কাকা। আচ্ছা 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 আমি একটা কথা বলি, জি 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 আমার জি, কিন্তু খুব খুশি লাগতেছে, আমি ক্যাম্পিংয়ে যাব। ঠিক আছে বাবা, বাবা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। এমনই আসি। আরে শুনেন, ঘটনা হয়েছে হলো পৃথিবীতে কিন্তু গাছন্ত ওষুধের উপরে কিছু নাই। এই ওষুধ খালি পরে হারবাল হারুন, আসসালামু আলাইকুম। তাহলে যেটা বুঝাইছিলাম, ভোট কিন্তু বাইরেই দেওয়া লাগে, বুঝছেন? তোমার ওস্তাদ কোয়ানে? ওস্তাদ তো বসির ভাই একটু কামরুক খামাক্কা চলে গেছে, নির্বাচন সামনে যাইতে চাই নাই, কিন্তু একটা গাছের শিকড় এখানে পাওয়া যায় না, ওই কামরুক কামাক্কাতেই পাওয়া যায়, যার কারণে জাতি বাধ্য হয়েছে। চলে আসবিনি, অসুবিধা নাই, খুব তাড়াতাড়ি চলে আসবিনি। দুই একদিনের মধ্যে তো আসবে তো? দুই একদিন লাগবি না নি বসির ভাই, এই ধরেন কাইল পরশুর মধ্যে চলে আসবিনি। ও হয়েছে কি, ওই যে তোমার ওস্তাদ আসলি পরে একটু আমার সাথে দেখা করতে বললো, জরুরি দরকার আছে। আচ্ছা ঠিক আছে, তারপরেও
বশির ভাই মানে খুব জরুরি হলে আমার কাছে কভার পারেন। আর লোকজন আছে না, সব কথা কি সব জায়গায় বলা যায় নাকি? তুমি আসলে পরে আমার সাথে দেখা করতে পারো। আর শোনো, তুমিও সাথে চলে আসো কিন্তু। ঠিক আছে, তার কথা ঠিকই কইছে। আসসালামু আলাইকুম। তাহলে যেটা বুঝাইছি, হ্যাঁ, ভোট কিন্তু ভাইরেই দেওয়া লাগবে, ওষুধ কিন্তু আমারটাই খাওয়া লাগবে। ও মাই গড, আপনাকে তো দেখে আমার ভীষণ ভালো লাগছে। আই ভাইয়া, এই গ্রামে এতদিনে জানেন আপনার মধ্যে এরকম হ্যান্ডসাম ড্রেস আপ করা ছেলে একটাও খুঁজে পাইনি। থাঙ্কু তা আপনি কি দিয়ে আপা? সরি, আমি আপা না, আমি তো ভাইয়া। ও বুঝতে পারিছি, আপনি হাফ আপা হাফ ভাইয়া। তা এই বলেন হাফ আপনি কি দিয়া? আমি তো মেহবুব, আপনাদের গ্রামের ওই যে বশির খা আছে না, ওনার বাসায় বেড়াতে এসেছি। ও বসিরকার বাসায় বেড়াতে এসেছেন? ভাইয়া, আপনি নিশ্চয়ই ঢাকা থেকে এসেছেন? ঢাকা থেকে এসেছি, এই গ্রামের সাওয়াল আমি, বিশিষ্ট শিল্পপতি গ্রামের, দেখে দেখতে বোঝা যাচ্ছে তা না? ও মাই গড, আপনি বিজনেস করেন? তো ভাইয়া, আপনি কি বিজনেস করেন? না না না, এক্সপোর্ট ইম্পোর্ট। ও মাই গড, তাই? এখানকার জিনিস ওখানে নেই, ওখানকার জিনিস এখানে আনি। একদম ঠিক, আমি আপনাকে দেখেই বুঝতে পেরেছি যে আপনি অনেক বড় বিজনেসম্যান, কারণ এত সুন্দর গেট আপ, এরকম ড্রেস আপ তো কেউ করতে পারে না। আপনি নিশ্চয়ই বিলিয়নিয়ার। ইয়েস আই অ্যাম বিলয়। আচ্ছা ভাইয়া, আমাকে কেমন লাগছে বলেন না? তো সুইট, বিশেষ করে লিপস্টিক একটু ভালো লাগছে। সরি ভাইয়া, আমি তো লিপস্টিক দেইনি, আমার গায়ের রং, ঠোঁট এগুলি এমনিতেই অনেক সুন্দর। তাই না? জি। আচ্ছা ভাইয়া, আপনি কি মডেল হবেন? কেন? আরে বাবা, আপনি যদি চান আপনাকে আমি একদম অনেক বড় মডেল বানিয়ে দেবো। যে টেলিভিশনে দেখেন না, খুব সুন্দর সুন্দর হ্যান্ডসাম ছেলেরা মডেল হয়। মানে এই মডেল এগুলোর সাথে কি আপনার যোগাযোগ রয়েছে নাকি? আরে হ্যাঁ, বাংলাদেশে যত বড় বড় মডেল সব তো আমার হাত দিয়েই তৈরি হয়েছে। আপনি যে কি সুন্দর হ্যান্ডসাম, আপনাকে আমি মডেল বানিয়ে দেব। ছি। আচ্ছা ভাইয়া, আপনি কি পচা মাছ রেখেছেন নাকি এই পকেটের ভিতরে? তোরে রাখছি তোরে, কিসের পচা মাছের গন্ধ আসতেছে? ফাজিল কনেকার, অস্ট্রেলিয়ার ফ্যান মারিছি, পচা মাছের গন্ধ আসতেছে। ছি, আপনি আমার সাথে এই ধরনের ব্যবহার করছেন এই কেন? ধরনের ব্যবহার না, তোরে আর মন চাইতেছে আমার ওই পুকুরের মধ্যে নিয়ে তোকে সুবাই। ও মাই গড, না, আপনি তো কাপড় চোপড় থেকে ভালো পড়েছেন, কিন্তু ব্যবহার তো খুবই খারাপ, একদম গেও ভূত। ছি। বসের খাট ভোট না দিলে গরিব বাঁচার উপায় নাই, বসের খাট ভোট দিবেন সবাই। বসের খাট ভোট না দিলে গরিব বাঁচার উপায় নাই, বসের খাট ভোট দিবেন সবাই। কলের গান ভাই, তুমি দেখি হঠাৎ করে বসের খাকলিয়ে ভোটের গান বাদিয়েছ, ঘটনা কি? বসির গায়ে আমার কস্টিং দিয়েছে গান বান্ধার জন্য, সেই জন্য তাক নিয়ে আমি গান বান্ধেছি। আমি যে হা করা হাসানের নিয়ে গান বাঁধবো নাকি? ও কি করছা, তাই নাকি? বসের কা তোমাকে টাকা দিয়েছে গান বাঁধার জন্য? হ্যাঁ, আমি কি মিছা কথা করছি? তালি করে এই কলের গান ভাই, তোমাকে একটা অনুরোধ করে একটা কথা করি। তুমি এই গান গাইছো, দোকানে গান গাইছো, গ্রামে গান গাইছো, এদিক সেদিক গাইছো, ঠিক আছে, কিন্তু ওই হা করা হাসানের সামনে কইলাম এই গান গায়ও না, তালিবারে কিন্তু তোমার শিল্পীগিরি ছুটাই দিবে। এই আমি কই হা করা হাসানো ভয় পাই নাকি? হ্যাঁ, আমি হচ্ছে এটা মাটির শিল্পী, বুঝতে পারিছি? অবশ্যই, তবে শিল্পী ভাই একটা ব্যাপার কইলাম আমি খুব খেয়াল করে দেখছি, সেটা হইল কি যে বসির কা যে হারে টেকা ছিটছে আর যে হারে মানুষগুলোকে কিনে লেচ্ছে, আমার কিন্তু মনে করছে ওই হাসান নির্বাচনে দাঁড়ালি মনে করে যে দাঁত কালায় পড়ে থাকবে। আমি তো সেটাই চাই। আমরাও তো সেটাই চাই, তবে শিল্পী ভাই হাব ভাব যা দেখতেছি আর ভাব চক্করে যেটা মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছে
এবারে নির্বাচন একটা লাইটি শুরু হয়ে যাবার পরে একটা গন্ডগোল বেঁধে যাবার পরে ওই যে হাসান যে মেম্বারে দাঁড়াইছে ওর তো যা ভাব সে তো একরকম ভাব আছে। ওর চা বেশি ভাব হয়েছে কি ওর এই যে সাইমসা আছে না শামিম, সেদিন এসে তো আমার সামনে যে তর্ক আর যে ঝাড়ি শুরু করে দিল, আমার তো সে কয় কি যে তোর নাক ফাটাই দেবো, চিন্তা করতে পারো। ওই শালা একটা আশা মারতে পারলি না, খালি ফরিকের মতো লাফায়। না সেটা ঠিকই কইছাও, একদম সত্যি কথাই কইছে, একটা আসান মারারই দরকার। উইয়া হয়েছে কি ওই যে একটা গানের মধ্যে আছে না, হুজুরের চেয়ে বড় হুজুরের চামচা, এ দেখি ধুতির চেয়ে দামি হলো গামছা, ওরে একটা আসারই মারা দরকার। আমার সামনে যদি বলতো না আমি থাপড়ের দাঁত নড়ায় দিতাম। না থাক, সেটা অবশ্য থাপড়ানোর কাম আছে, কিন্তু শিল্পী ভাই তুমি তো একটা শিল্পী মানুষ, তুমি একটা মাটির শিল্পী, তুমি একটা সঙ্গীত শিল্পী, তোমার হৃদয়ের শিল্প তুমি। আমি কিন্তু শুনেছি যে শিল্পীরা হলো ফুলের মতো, তো তোমার কিন্তু এইসব ঝামেলার মধ্যে জড়ানোটা ঠিক হবে না। আরে সেই জন্য তো জড়াচ্ছি না, তো কবে তো আমি কেল্লা ফতে করে দিতাম। ওই যে তুই করছিস আমি মাটির শিল্পী, আমি ফুলের মতন পারি না, বুঝতে পারছি। মনটা কখন যেন ভিজে যায়। জানি তো জানি, আমারও তো কিন্তু একটু অভিনয় শিল্প এটা আছে, খুব ইচ্ছা ছিল যে আমি একটু অভিনয় করবো, কিন্তু কপালে সেটা হয়নি। এই চা বিক্রি করতে হচ্ছে, কপালে নেই তা কি করবো, কপালে নেই ঘি তা খাবো কি, বাদ দাও, এই যে গান গাও। তুই যেটা বলি যে তোর অভিনয় করার শখ ছিল, কিন্তু আমার দৃষ্টিতে তুই পারতি না, অভিনয় পারতি না, তোর ভিতরে সেই জিনিসটাই নেই। ও তুমি চা বিক্রি করিস, চাই বিক্রি কর, আচ্ছা খাওয়া চা খাওয়া, আর আমি গান গাই। বসের ভাই ভোট না দিলে গরিব বাঁচার উপায় নাই, বসের ভাই ভোট দিবে সবাই। বসের তুমি গাইছো না, বসের ভাই ভোট না দিলে গরিব বাঁচার উপায় নাই, বসের ভাই ভোট দিবে সবাই। চা খাওয়াবে নাকি? ওরে গান বাজাতে যে কাপ ভেঙে ফেলেছি, ও গান ভাই একটু লস হয়ে গেছে। আরে কয় টাকা লাস হয়েছে, তোমাকে আর কাপ নেই নাকি? চা দাও না। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। আজকে কিন্তু টাকা দেবার পারবো না। না দরকার নেই, তুমি আমার এখানে আসবা, খালি চা খাবা, ফ্রি চা খাবা, চা খালি কিন্তু গলা খুলে যায়। আমি ডাকাত না, আমি মিঠু। ওরে পেটুকরে, এই রাস্তা দিয়ে চলাফেরা করিস সময় কোনো হুঁশ থাকে না? হ্যাঁ, মানুষজন দেখে চলতে পারিস না, ধাক্কা লাগে টের পাস না? এই তুই বেশি কথা কইস তো, আমি যাচ্ছি দাওয়াত খাইতে, এমনি আমার লেট হয়ে গেছে, এখন যাই সেই গৃহস্থকে আমি পাবো কিনা সেটাই আমার সন্দেহ হচ্ছে। ইস, দেখো না তার ভাবকান দেখো, পা থেকে মাথা পর্যন্ত তাকাইলে খালি মনে হয় খাই করে, সারাক্ষণ খাওয়া আর খাওয়া। এই দাওয়াতের কথা শুনলে তোর মাথা ঠিক থাকে না, তাই না? এই তুই কিন্তু আমাকে খুব লেট করাই দিচ্ছিস, বুঝতে পারছিস? এই কথাবার্তা হুশ করে বলবি বেটু। তুই জানিস তুই কার সাথে ধাক্কা খেয়েছিস? আমি কয়েকদিন পরে একজন সেলিব্রিটি লাইকা হতে যাচ্ছি, তুই তো একজন সেলিব্রিটি লাইকার সাথে ধাক্কা খেয়েছিস। শোন, আমার সাথে যে তুই ধাক্কা খেয়েছিস এটা তো তোর 14 পুরুষের ভাগ্য, আবার আমাকে ধমক দিয়ে কথা বলতেছিস। এই তুই যদি আমাকে দুই একদিন দাওয়াত দিয়ে খাওয়াতি, তাহলে আমি বুঝতাম যে আমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো, আমারও কপাল ভালো। ওরে বাপ রে বাপ, এই নিজের দিকে তাকায় দেখেছিস? এই দেখ, একটু ভালো করে দেখে নে তোর অবস্থা। তোর মতো পেটুকরে যদি আমার বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ায়, তাহলে তো আমার বাড়ির 1 মাসের চাল পুরোটাই শেষ করে দিয়ে আসবি তুই। এই সরি, এই ঝামেলা করিস নি তো, নিজে তো জীবনে কোনোদিন আমাকে দাওয়াত দিয়ে খাওয়াবি না, আমি এক জায়গায় দাওয়াত খেতে যাচ্ছি, সেখানেও আবার আমারে লেট করে দিস। যাই এই চাচা, তোর মতো পেটুকরে দাওয়াত খাওয়াতে গেলে তো আমার সর্বনাশ হয়ে যাবে, আমি আর এই জীবনে লাইকা হতে পারবো না।
কি ভাবতেছ? আম্মা, আমি ভাবতেছি আমি কি কম্পিউটার ইঞ্জিনিয়ার হব নাকি ওই প্লেন চালাবো। আচ্ছা বা, তোর মাথা থেকে কি এখন এসব ভূত নামেনি? এ আম্মা, তোমার মাথার মধ্যে কিন্তু খুব কম বুদ্ধি। আমার মাথার মধ্যে ভূত ঢুকবি কি করে? আচ্ছা বাজা, তোক এসব আজাইরা বুদ্ধি কিটা দেয় সেটা কত? যারা আমার বুদ্ধিটা দেয় না তারা কিন্তু খুবই জ্ঞানী মানুষ। হ্যাঁ, উরি বাপ রে বাপ, তোর কথা শুনে তো মনে হচ্ছে তুই যাদের সাথে চলাফেরা করিস তারা কত বুদ্ধিজী মানুষ, তাই না? তোমার সাওয়ালের একটু কম বুদ্ধি হলে কি হবে? সে যাগের সঙ্গে চলে তাগের মেলা বুদ্ধি। আমার কি মনে হচ্ছে তুই জানিস কবে যে তুই বড় ধরনের অঘটন গড়াস সেটা কিটা জানে? তোর মাথায় তো বুদ্ধি শুদ্ধির কোনো গোষ্ঠীও নাই। এ আম্মা, তুমি একই কথা বারবার করছো কিসের জন্য? আমার মাথায় কিন্তু যথেষ্ট বুদ্ধি আছে। হয়েছে, বক বক অনেক কইরছিস, এখন খাতি আয়, খাতি এসে আমাকে উদ্ধার কর। আচ্ছা, এক কাজ করো আম্মা, তুমি গিয়ে ভাত বাড়ো, আমি আসতেছি। আশেক, তাড়াতাড়ি আশেক। ওরে সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর, ও মনরে ঘুনে করলা জর হাই রে, আমি কি স্বপন দেখিব তারে নিয়ারে, হাই রে তুই সে আমার মন। নতুন গায়ক হয়েছ তাই নিয়ে? হ্যাঁ, এটা কি শুনি? তুই বলে যে বসির কা হয়ে মানুষের ফিরবিরি চা খাওয়াচ্ছিস? খেপা কুইতে হয়ে গেল নাকি? ঘেউ ঘেউ করছু? আমার বাপের টাকশাল নাই হে যে মানসিক ফিরি ফিরি চা খাওয়াবো। মিথ্যা কথা করছিস কিছু তুমি? এই তুই কি মনে করছিস আমরা কিছু জানি না? এই তোরা কি জানিস হে? হ্যাঁ, কি জানিস? বসির খা আমাকে টাকা দিয়ে গেছে মানসিক ফিরি ফিরি চা খাওয়ানোর জন্য, তাই আমি মানসিক ফিরি ফিরি চা খাওয়াই। তা বসির খা কত টাকা দিয়েছে? কওয়া ঠিক হবে না, তারপরেও ঠিক আছে করছি, মিথ্যা কথাও কব না। 5,000 টাকা দিছে। ও, তা বসির খাই মিষ্টি মিষ্টি কথা কলো আর তুই টাকা নিয়ে নিলি। এই সব টানিস কিছু তুমি? হ্যাঁ, এ স্বামী ভাই, বেশি মাস্তানি দেখাবো না করে দিলাম। হ্যাঁ, তোর মতো মাস্তান কইলাম আমি ক্যাশ বাক্সের মধ্যে ঢুকা রাখবার পারি। আমি বসির কার কাছ থেকে টাকা এমনি এমনি নেই নেই, সে আমাকে টাকা দিয়েছে মানসিক চা খাওয়ানোর জন্য, তাই আমি টাকা নিছি। এই শোনা, বসির খা আসলি পরে একটা ফেরত দিয়ে দিবি। আমি ভাইয়ের কাছে বলে তোর 10,000 টাকার ব্যবস্থা করে দিচ্ছি। আর তুই 10,000 টাকা মানুষকে খাওয়াবি। কিরাম করে খাওয়ানোর পর পর বলবি যে এই ভাইয়ের হয়ে মানে হাসান ভাইয়ের হয়ে যেন ভোটটা দেয়, ঠিক আছে? আরে শালা কয় কি রে? পারবো না, আমি বসির কার টাকা ফেরত দিবে পারবো না। পারলে তোরাও টাকা দিয়ে যা, সেই টাকা দেবে মানসিক চা খাবো আর তুগার এ কথা কব। আসাম সালা কসম খোদা, তোর মতন মানুষ আমি দুনিয়াতে দেইনি। বুঝতে পারছি তুই বসির খাটটা আর হাসান ভাইটা দুটাই নিতে যাচ্ছিস, তার মানে হচ্ছে তুই দুই নৌকার মধ্যে পাড়া দিতে যাচ্ছিস। দেখ ভাই যাই কব, বাবলু এখন দুই নৌকার মধ্যে পা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। শুনে, দুই নৌকার মধ্যে পা দিলে কিন্তু এই যে প্যান আছে না, প্রাত করে ছিঁড়ে যাবে। রে শালা আমি কেবা করে বুঝাবো রে? হ্যাঁ, ওরে শালা আমি মানসিক টাকা খাই নে। বসির খা আমার টাকা দিয়ে গেছে মানসিক চা খাওয়াবার জন্য, তাই আমি চা খাওয়াচ্ছি। তোরা যদি চাইস তোকেও আমি খাওয়াবে পারি। তুই কি মনে করিস আমার হাসান ভাই ফকির, আমরা ফকির? হ্যাঁ, বসির খা চা খাবো ফিরবি? শালা সকাল করে মাইক বাজাচ্ছাও না, আমার দোকানে এসে তুমি মাইক বাজানো শুরু করে তাফালিং দেখাবি না করে দিলাম। টেংরি ভেঙে ফেলাবো কলাম। যা তো এখন যা, এখন যা, ঝামেলা করিস নে। বললো বলে বন্ধু বলে তো ছেড়ে দিলাম। ওই মামলা রাখো, গম দিয়ে যাচ্ছি। শালা ফকির কয় কি বলে আমাকে বলে গম দিচ্ছে। শালা তোর গম তুই খাইয়ে যা। আমার বউ যদি জানতে পারে না, তোর মাথার উপর তুলে ঠাস করে ফেলে একটা আসার মারবি, নাড়ি ভুড়ি সব চেটকা বেরিয়ে যাবে। যা করে দিলাম। এ শুনে, তোর বউ যদি শুনে যে তুই গমটা নিস নি, তাহলে বড় তোকে তুললে আসা মারবে, কারণ ওই গম পুড়িয়ে খাও। খাও ভাই, যাই খাবো। শালা আস্তে একটা ফাউল কি কব, সাইম সামি করতে করতে কোনে কি ক্ষতি হয় সব ভুলে গেছি। মেজাজটাই গরম করে দিছে। এক
একখান ফ্রেশ মুখ নিয়ে বসেছিলাম, ভাবলাম আজকে বোর সাথে একটু রোমান্টিকতা হবে, কিন্তু এখন তো দেখছি যে প্যাথেটিক হয়ে যাবে ব্যাপারটা। মিজাজটাই গরম করে দিচ্ছে। এই কে তুমি? আমি তো মেহবুব, তোমাদের গ্রামের যে বসির খা আছে তার বাসায় বেড়াতে এসেছি। আল্লাহ, তুমি কি সেই 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 বলতে তুমি কার কথা বলছো? ওই যে আমার বসকে যে মডেল বানাচ্ছিল? তোমার বস? তোমার বস আবার কে? আমার বসকে চিনো না? ওই যে কোট পরে ঘোরে, সেন্ট মেরে ঘোরে। ও, ওই মাছের গন্ধ যার গায়ের থেকে বের হয় সে তোমার বস? দেখো, একদম বাজে কথা বলবেন আমার বসকে নিয়ে। না না না, তোমার বসের গায়ের থেকে যদিও খুব মাসের আষ্টে গন্ধ বের হয়, তারপরে সে যথেষ্ট স্মার্ট, কি সুন্দর ব্লেজার পরে ঘোরে। কিন্তু তোমার এই অবস্থা কেন? কেন? আমার আবার কি হলো? এই যে তুমি অতিরিক্ত মেকআপ করেছো, ঠোঁটে লিপস্টিক লাগিয়েছো, আবার ওই যে হাতে কি সব পরেছো। ও তো একটু সাজলাম, বোঝো না? হ্যান্ডসাম হয়ে থাকতে গেলে একটু সাজগোজ করতে হয়। ও মাই গড, তুমি কি হ্যান্ডসাম বলতে কি বোঝায় বোঝো? আমাকে দেখো, আমার মতো হ্যান্ডসাম হতে শেখো। তো তোমাকে কি লাগছে? তোমার এসব পড়েছো কেন? ছি 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 ছি, তুমি তো এগুলি জানো না, ঢাকা শহরের ছেলেরাই এইসব পরে। হ্যাঁ, ঘোড়ার ডিম পড়ে, এটা তো মেয়েরা পড়ে। আর তুমি মেয়েদের মতো চুল রেখেছো কেন? শোনো, ঢাকা শহরে হ্যান্ডসাম ছেলেরা সবাই আমার মতো বড় বড় চুল রাখে, বুঝতে পেরেছো? ভেবেছিলাম তোমাকে আমি বন্ধু বানাবো, কিন্তু বানানো হচ্ছে না। তুমি একটা খ্যাত। আমি খ্যাত? হ্যাঁ। তুমি এই গ্রামে থেকে তো কিছুই জানো না, ঢাকা শহরে কখনো গিয়েছো? তাহলে বুঝতে পারতা খ্যাত আর স্মার্ট কাকে বলে। দেখেছি দেখেছি। কি দেখেছো তুমি? হাজিল কোথাকার? তোমার সাথে আমি কেন বন্ধুত্ব করব? তোমার মতো এরকম একটা অ্যাবনর্মালের সাথে আমার কখনোই বন্ধুত্ব হবে না। আল্লাহ, কি বলে মেয়েটা? এই তুমি আমাকে মেয়ে বলছো কেন? অবশ্যই তুমি মেয়ে। অসম্ভব, আমি একটা খুব সুন্দর স্মার্ট ছেলে, তুমি খবরদার এরকম বাজে কথা বলবা না। এটা কি খ্যাত বলে? খ্যাত বলে খ্যাত। তুমি একটা মেয়ে, তুমি একটা আস্ত মহিলা, তুমি একটা বয়স্ক মহিলা, তুমি একটা চানাচুর বিস্কুট। যাও। উফ, এই গ্রামে এসে না যা তা লোকজনের সাথে পরিচয় হচ্ছে, অসম্ভব। এইরকম মেইলি টাইপ ছেলে আমি দেখতেই পারি না। কি হয়েছে হাসান ভাই, সারাক্ষণ টেনশনের ভিতরে থাকেন কেন? আমি টেনশনের ভিতরে থাকি নাকি রেলগাড়ির ভিতরে থাকি সেটা দিয়ে তোমার দরকার কি? তুমি কি তোমার যে কেন টুকটাক না কি টিকটক করছে সেটা করো। এটা কোনো কথা কইলেন? এটা কোনো কথা কইলেন আপনি? হ্যাঁ বলেন, আমি আপনার খবর নিব না তো কে নেবে? একই গ্রামে থাকি আমরা, এটা কোনো কথা? বাবা, আমার জন্য মায়া হয়। আমি তো কৌশি খোকা, আমার জন্য মায়া হবে। মায়া হওয়ার মেলা মানুষ এই গ্রামে আছে, যাও তাদেরকে গিয়ে মায়া করো, যাও। এরকম হৃদয়হীন মানুষ হয়ে কখনো তো মেম্বার হইতে পারবেন না। আর আমি আইছিলাম আপনার একটু সাহায্য করতে, যে টিকটকের মাধ্যমে আপনার একটু ছড়াই দিমু, যাতে আপনি সহজেই মেম্বার হয়ে যেতে পারেন। বুঝেন না ব্যাপারটা? সামনে আমার জীবন মরণ যুদ্ধ, দয়া করে আমাকে একা থাকতে দাও, আমাকে ডিস্টার্ব করো না প্লিজ। ডিস্টার্ব করবো না মানে? আরে আপনার মরণ যুদ্ধে আমি সহযোদ্ধা হয়ে আপনার সহযোগিতা করতে চাই, যাতে টিকটকের মাধ্যমে আপনার প্রচারণা হয়। আর এটার জন্য আমি আইছি আপনার কাছে, বুঝছেন? আরে বাবা, লেডিস টিকটক করে সে আসিছে আমার সহযোদ্ধা হওয়ার জন্য। এটা কি কইলেন? আপনি আমার ছোট চোখে দেখতেছেন কেন? 8-10টা ছেলের মাথায় যা না আছে তার থেকে বেশি আমার মাথায় আছে, বুঝছেন? আমি তোমার কাছে কোনোদিন হেল্প চাইনি, আমি চাইতে চাইও না, আমাকে জাতি দাও প্লিজ। জাতি দিব মানে কি? আসেন একটা যাওয়ার সময় একটা বিরহ টিকটক করি, আসেন। আপনি, আমি দাঁড়াবো, আপনি হাসি দিবেন। হ্যাঁ, রেডি? হাসি দেন। এটা কোনো কাম হইলো? ধুর, একাই করি। ভাই, হ্যাঁ, কি আছো? এই তো আছি। আমি তো তোমাকে হারিকেন দিয়ে খুঁজতেছিলাম। কি করছাও? তুই আমার হারিকেন জ্বালায় খুঁজছাও কিসের জন্য? ভাই রে, দরকার আছে বলেই তো তোমারে খুঁজতেছি রে ভাই। আচ্ছা ঠিক আছে, কও কি দরকার? হয়েছে কি, আমি যতটুকু জানি শিয়াল পণ্ডিতের চাইতে তোমার মাথায় 2-4-10 কেজি বুদ্ধি বেশি আছে, তাই তো? তা আছে, অস্বীকার করতে পারতেছি না। সেই বুদ্ধি দিয়ে তুমি আমাকে এইবার ওই যে মেম্বার ইলেকশনে পাশ করায় দিবা। কি করছাও? তুমি ইলেকশন করতে চাও? আমি এইবার হাসানের বিরুদ্ধে মেম্বার ইলেকশন করতে। এবার আমি বুঝতে পারছি তুমি কিসের জন্য আমাকে হারিকেন দিয়ে খুঁজতে চাও। শোনো, আমি নিজেও তো ইলেকশন করবার পারতাম, কিন্তু আমি করতেছি না।
তুমি যেহেতু ইলেকশন করতে চাও হ্যাঁ। আমার আর প্রয়োজন নেই। আচ্ছা আমার বুদ্ধি দিয়ে ইলেকশনে জয়লাভ করাই দিব, কিন্তু আমার বুদ্ধির তো একটা কস্টিং আছে। আরে ভাই তোমার কত টাকা লাগবে আমি তোমাকে দিয়ে দেবো, তুমি শুধু আমাকে পাস করায় দাও ভাই। ও তালিবারে তো আর কোনো সমস্যা নেই। শোনো, এইসব রাস্তাঘাটে তো আর এইসব আলাপ হয় না, আমি তোমার বাড়ির পরে গিয়ে মিটিং করে আসবানি। ভাই তোমার যখন খুশি হয়, যখন সময় হয়, তুমি বাড়ির পরে চলে আইসো, কথা বলে নেবো। আচ্ছা ঠিক আছে, আমি জানি যাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পাশাক যদি খালি নিজের দলে বিরোধী পারি না, এই ইলেকশনে আমার জিত কেউ আটকাতে পারবে না। অবশ্যই ভাই। চল দিদি। এই যে হারবাল ডাক্তার, খারাও খারাও। কি হয়েছে? তোমার কিসের ওষুধ লাগবে? আর টুনি কনে? টুনি কনে? টুনি ঘরে বসে কান্নাকাটি করতেছে। কেন, ওরা আবার কি হলো? কান্নাকাটি করবে কেন, তুমি মনে কিছুই জানো না? এই তুমি কি মেডিসিন দিছো টুনিক? হ্যাঁ, ওর মুখের দাগ তো এখনো যায় নাই। যে এরকম দাগ সেই রকমই রয়েছে। পাত্রপক্ষ টুনিক দেখ পারে সে অপছন্দ করে চলে গেছে। আমার মেডিসিনের তো কোনো ব্যাড রেকর্ড নেই, নিশ্চয়ই ঘাপলা হচ্ছে কোনো। আমি এটা কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছি না যে আমার ওষুধে কাজ হয়। এই এই তুমি একদম লক্ষ্য করে থাকো। তুমি যে একটা ফাউল ডাক্তার সেটা কিন্তু আমার আগে থেকেই বোঝা হয়ে গেছিল। এই তুই কিন্তু আমার পেস্টিজের উপর হাত দিয়ে ফেলেছিস, এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। তুমি দেখছো কি? হ্যাঁ, তোমার পেস্টিসের তেনা তেনা করে ফেলে দিমনি, তখন বুঝতে পারবা। বুঝছো? দেখ, তুই আমার গ্রামের পায়ে বলে কিছু করলাম না। আমি একটা মহান পেশার লোক, তুই আমার পেশা নিয়ে অপমানজনক কথাবার্তা কবার পারিস না। আমি একটা ডাক্তার, তুই তো 7 জনমে হবার পারিস না। তুই আমাকে এই পেস্টিজের কথা করছিস। একদম চুপ। তুমি যে একটা ফাউল ডাক্তার সেটা আমি খুব ভালো করেই জানি। আর এই যে টুনি আগে তোমাকে সামনে পাইলি, তারপরে বুঝতে পারবা কত ধানে কত চাল। হা করে তাকায় দেখতেছিস, এইদিকে যে ঘটনাগুলো একের পর এক ঘটে যাচ্ছে সেটা বুঝতেছিস নে? কোন ওষুধে যে কাজ হচ্ছে না বুঝতেছিস নে? আমার মেজাজ যে গরম হয়ে আছে সেটা বুঝতেছিস নে? হ্যাঁ, তোর জন্য আজকে আমার এই অধপতন। চল বাড়ি যাই, আজকে তোর আমি ভাঙবো, বসাবো। সাহেব, আপনি তো আমি সে জন্মের খোঁজা খুঁজতেছি, বুঝতে পারছেন? খুব খুঁজতেছি, খুব জরুরি কাম। তুই আমাকে খুঁজতেছিস কিসের জন্য? শুনলাম আপনি নাকি ইলেকশনে হারাইছেন। হ্যাঁ ঠিকই শুনেছো। তো আপনি এত বড় একটা সিদ্ধান্ত নিলেন, অথচ আমাকে একদিন দাওয়াত দিলেন না কেন? তোকে দাওয়াত দেওয়া লাগবে কিসের জন্য? কি আশ্চর্য! আরে বাবা, আপনার দোয়া আশীর্বাদ দরকার আছে না? বাবলুর দোকান চিনিস? চিনিস তো? সেই দোকানে টাকা দেয়া আছে, সেইখানে যায় গ্যালাসে গ্যালাসে চা খাগে আর আমার আশীর্বাদ করবি। যা। তাও আপনি আমাকে কি দাওয়াত দিবেন না? এ তুই তো ভালো করে জানিস, তুই আর তোর ভাবিকে চিনিস নে? চিনিস তো, জানিস নে যে ঝামেলা পছন্দ করে না। তোকে নিয়ে যায় বাড়ির মধ্যে যদি আমি দাওয়াত খাওয়াই, ঝামেলা হয়ে যাবে না? তাহলে একটা কাজ করেন। আচ্ছা, কি কাজ? ওই যে আপনি পাশের বাড়ির ভালো করে বাজার করে দেন। আচ্ছা দিয়ে বলবেন হ্যাঁ। যে খুব সুন্দর করে রান্না করো। আচ্ছা আচ্ছা রান্না শেষ হলে বলবেন হ্যাঁ। যে যা মিঠুর বাড়ির যায়, মিঠু খাওয়ায় খাওয়ায়। ভালো না? ইলেকশনে খারায় খুব ঠেকায় পড়ে গেছি না? আশ্চর্য! তা আপনি আমার দাওয়াত দিবেন না? না দেও না। আপনিও কিন্তু আমার ভালো করে চেনেন যে দাওয়াত না দিলে কিন্তু আমি ভোট দিব না। দিস নে ভোট, তোর ভয়টা আমার লাগবে না, তুই চলে যা। যা জানি। দাঁড়া, কলা এনে আরে মানিক, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কেমন আছো? ভালো আছি। তোমার এখন কথা বলবো? হ্যাঁ, কাও। আচ্ছা
আচ্ছা আমার তোমার কেমন লাগে? ফাইন লাগে। ফাইন লাগে তাই না? তাইলে যদি আমি তোমাকে কই চলো আমরা বিয়ে করি, তুমি কি আমাকে বিয়ে করবা? সি সি সি, এগুলো তুমি কি করছো? কেন আমি খারাপ কথা কি করলাম? বিয়ে করা কি ভালো জিনিস নাকি? কেন মানুষ বিয়ে করে তারা কি খারাপ কাজ করে নাকি? বিয়ে খারাপ জিনিস, এ কথা তোমার কইছে কিডা? বিয়ে তো মানুষ ভুল করে করে, আমি মানুষের মতো তো বোকা না, আমি ভুল করব না। তাই না? তাহলে তুমি বিয়ে না করে সারা জীবন আইবুড়ো হয়ে কলা গাছের মতো দাঁড়ায় থাকবা? এই এই তুমি কি সব কথা বলতেছো? তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগতেছে না। দেখো বিয়ের কথা বললে আমার একদম ভালো ঠায় না কিন্তু। কিরম পুরুষ মানুষ রে বাবা রে বাবা, পোলাপাইন বিয়ের কথা শুনলে আনন্দে লাফালাফি করে, আর তোমার ভালো ঠেকতেছে না, এটা আমি কিরম বুঝতে পারলাম না। এই সর্দিনী, আমার যাবার দে, তোর সঙ্গে কথা বলতে ভালো লাগতেছে না। আরে শোনা পাখি আমার দাঁড়াও, শোনা পাখি তুমি যেও না। না না আমি যাবো না কা, তোর মতো ফাউল মানুষের সঙ্গে আমি কথা বলতে চাই না। ঠিক আছে আমি গেলাম। নাদান বালক। চাচা আসুন, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। ভালো আছেন না? তো দেখে কিরাম জানি লাগতেছে। তাহলে করে কি আমারে দুর্বল ভাবতেছ? না আপনি দুর্বল না সবল সেটা তো আন্দাজে কওয়া যায় না, অবশ্য নারী ধরে দেখলি বুঝতে। না চাচা, যা ভাবিছিলাম তা না, মানে একদম সুস্থ সবল টাইপ ফিট আছে। সেটা আমিও জানি। চাচা আপনার যদি কখন কোনো সমস্যা হয়ে থাকে মুহূর্তে সাথে সাথে আমার চেম্বারে চলে আসবেন, আমি আপনার ট্রিটমেন্ট করে দেব একদম ফ্রিতে, মানে বিনা টাকায়। এই ডাক্তার, তুমি আমরা কি ভাবো এই ফকির নাকি? হ্যাঁ, বিনা টাকায় চিকিৎসা নেব? না এই যে চাচা অযথা কেঁপে যাচ্ছেন। ওরে আমি কি সে কথা কইছি? আমি কবার চাচ্ছি যে আপনি, মানে আপনারে তো আমি চাচা ডাকি ঠিক না, মানে বাপের মতো। এখন বাপের চিকিৎসা করে কি কোনো সন্তান টাকা নিবার পারে কন? অত বড় বিয়াদব কি আমি হইছি এখনো? সেটা নাই বুঝলাম, তুমি বাপের মতো ভাবতেছো আমাকে। তাহলে পরে একটা কথা কই, এত বয়স হয়ে গেল এখন বিয়ে শাদী করতেছ না কে? এই যে, একটা মুরব্বীর মতো কথা কইছেন আসলে। দেখেন চাচা, এখন পাত্রী খুঁজে পাওয়া হয়তো মুশকিল। আমি একটা ডাক্তার মানুষ, আমাক বুঝবে, আমার মেন্টালিটির সাথে যাবে, এরকম একটা মায়ে দরকার। কি করব? দেখি বিয়েটা করাই লাগবে আসলে। আপনি একটু দেখেন না চাচা, মানে আপনার ঘরে মানে আশপাশের গ্রামে খবর নেন। আপনি যেহেতু মুরব্বী, আমার তো আর কেউ নেই। কি কম কি করছ তুমি? এখন ডাক্তার মানুষ হয়ে মায়া খুঁজে পাচ্ছ না? সেটাই তো দুঃখ। এতক্ষণ কি করলাম আর আপনি কি বুঝলেন? আপনি একটু খোঁজেন না আমার জন্য, আমিও খুঁজতেছি, তুইও খুঁজিস কিন্তু। সালাম আলাইকুম চাচা, চাচিরে সালাম দিয়েন আমার। হাই অভাবী কুটি যাচ্ছ? এত ভাগ দেখিছো? কার কত করছো? ও পাশা ভাইয়ের কত করছো? পাশা ছাড়া আমি আর কার কথা কব? আমার কি আরেকখান স্বামী আছে? ভাবি তুমি যে এরকম শ্রমিক টেকুল দাও কেবা করে সেটাই তো আমার মাথায় আসে না। বুঝে সবই ঠিকই চলে আসবে। বিয়ার তো বসিস নাই, বস, তারপর দেখবি সব বুঝে চলে আসতেছে। হ সেটাই তো ভাবতেছি। তোর ভাই দেখিছো নাকি সেটা বল। না ভাবি দেখি না। এর লোককে দেখে কাজের সময় কোথাও খুঁজে পাওয়া যায় না, কই কই চড়ে খায়। ভাবি পাশা ভাই হচ্ছে মহা বিজি মানুষ, তুমি তারে কিভাবে খুঁজে পাবা? তার বিজি কেটে আমি ছুটাইতেছি, আজকে আসুক না বাসায়। তো কিসের বিজি সে? বাবা রে, বিয়ে করো মহাজালা, একা আছি এটাই ভালো, বিয়ে করানোর দরকার নাই। মেয়ে মানুষের কম্পাস ঝুলায় ভিলেন মার্কা হাসতেছে কিসের জন্য? ঢাকায় কি সিনেমা শুটিং করতে যাবে নাকি? কে তুই আমাকে ভিলেন করছিস?
শোন, আমি যদি ভিলেনগিরি করি তাহলে পরে তোর নির্বাচন তো দূরের কথা, তুই গ্রামের চেয়ে ভকেট হয়ে যাবি। বাতাসে বড় হয়েছিস না, লম্বা মানুষের বুদ্ধি যে হাত উঠে থাকে সেটা তো তোকে দেখলেই বোঝা যাচ্ছে। এই তোর মতো 4-5টা আসলেও কি সম্ভব নাকি আমাকে গ্রাম থেকে বকেট করা? এই ক্ষমতা হবে নাকি তোর? ওরে শোনেক, বশির খা নির্বাচনে খাড়াইছে শুনিছু? বসির খাকা নির্বাচনে দাঁড়িয়েছে, তাতে কি হয়েছে? জয় তো আমার হবে সেটা নিশ্চিত। ওরে তুই বিপুল ভোটে তো পরাজিত হবু, এটা গ্রামবাসী সবাই জানে। ভাব দেখে মনে হচ্ছে নির্বাচন তুমি করেছো। আমি নির্বাচন না করলে পারে ওই বশির খান নির্বাচনী প্রচারণায় উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছি। তা কি হয়েছে উপদেষ্টা হিসাবে তুমি নিযুক্ত হয়েছো? এই জন্য কি আমি গ্রাম ছেড়ে ভোট ছেড়ে পোলাবো নাকি? ওরে তোর তো পলানোর পথ বন্ধ রে, নির্বাচনে পরাজয় মেনে নিয়ে তবেই তো পলাতি হবি। ও আমি দেখবানে, নামের সাথেই খা খা, ব্যালট বক্স খা খা করবি তুই, তাকে নিয়ে আমাকে কিরকম করে ডিপিট দেশ সে আমি দেখবানে। আচ্ছা যা, নির্বাচনে তোর সঙ্গে আমার দেখা হবি। যা, খেলা হবি না, খেলার মাঠেই খেলা হবি, যা। আরে বুকা কুরেনকার, তোক তো মাঠেই নামতে দেব না, খালা সাহেব ফাঁকা মাঠে গোল দেবে। স্বপন ধর 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 এই ধর ধর ধরে আরে দাদা কি রে শুনে আমি বলছি দাদা সিস্টেম বাং বাং আরে বাবা রে আরে তোর আমি করছি আমার লুঙ্গি খুলে যাবে শর্ট 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 মার 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 এই যে মার বদমাশ তুই আমার টাকা নিয়ে ভেঙে গেছিস, আমার লাইসেন্সের খবর কি হচ্ছে কি? এই যে বড় বড় ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার আমার হাতের তলায় আমি কেটে ফেলবো। তোরে আমি এমন ওষুধ খাওয়াই দেবো জীবনের পরে তোর গলা দিয়ে আওয়াজ বেরোবে না। ওষুধান তোরে আজকে আমি ওষুধ খাওয়াই মেরে ফেলবো। ভাই আমার কথাটা পুরো চেষ্টা করতে হবে। আমি তোর কোনো কথা শুনতে চাই না। কতদিনের মধ্যে ঢালিস না, তুই কতদিনের মধ্যে আমার টাকা ফেরত দিবি? নাহলে ওষুধ ওষুধ খাওয়াই দিলাম। আমি কথা কথা দেন ওই যে লাইসেন্সের জন্য টাকা তো দিয়ে দিছি, লাইসেন্স হয়ে যাবে। তোর আমি লাইসেন্স চাই না, তোর কাছে জিজ্ঞেস করেছি যে তুই আমার টাকা ফেরত কবে দিবি। মানে হয়েছে কি লাইসেন্স হয়েছে কি? টাকা তো 20 খাওয়া একটা লোকরে মাইনে ফেলিছে, এই খবরটা কালকে পেপারে ছাপা হবে। আমি টাকা তো 20 খাওয়াই মাইনে। আরে বাবা রে আমি আজকে দিচ্ছি বিকেল 4টা পর্যন্ত টাইম আছে। যা এখন যা নিয়ে যা। ভাই ইরাম করে কি ভাবতেছেন? ভাবতেছি বসির কাজ যেভাবে মানুষ কেনা শুরু করেছে তাতে তো নির্বাচনে জেতাটা আমার জন্য খুব কঠিন হয়ে গেছে। ভাই আমার মাথায় একটা বুদ্ধি আছে, এই গম টম সিটালি করে কিচ্ছু হবে না, আপনার টাকা সিটাতে হবে, টাকা টাকা। মানে এখন আমি আমার বাপ দাদার জমি জমা ভিটে সব বিক্রি করে দিই, তাই না? ভালো বুদ্ধি দিয়েছিস একেবারে। জি ভাই, আমি তো সবসময় আপনার ভালো বুদ্ধি দিয়ে আসছি, কোনোদিন কি খারাপ বুদ্ধি দিয়েছি? ভাই আপনি এখন টাকা ছিটাই মেম্বার হন, পরবর্তীতে বুঝে মেম্বার হওয়ার পর যে গম আসবি না সেগুলো বেঁচে আপনি মনে করেন সেটার টাকা উঠে দেবেন। তোর বুদ্ধিটা কিন্তু মন্দ নয়। বসির খাওয়ার সাথে যদি টক্কর দিতে হয় তাহলে আপনার টাকা হবে। তুই যা, আমি দেখি কিভাবে করে টাকার ব্যবস্থা করা যায়। আচ্ছা ঠিক আছে। ও মাই গড, গতকালের এই হ্যান্ডসাম ছেলেটা কোথায়? এটা কে বসে আছে? আচ্ছা, এখানে যে গতকালকে খুব সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে ছিল, ও কোথায়?
আপনি কি ডাকো? ও আমার নাম হচ্ছে মেহবুব। আমি আপনাদের গ্রামের ওই যে বসির খা আছে না, তার আত্মীয়। তো আপনার দেখে আমি ঠিক বুঝতে পারতেছি না যে আপনি আসলে কি। সরি, আমিও তো আপনার প্রশ্নটা বুঝতে পারছি না। আপনি আসলে কি বলতে কি বোঝাতে চাচ্ছেন? আচ্ছা যাক যাক, মানে হইল গেছে আপনি এই যে এখানে কাক খোঁজ করতেছেন? ওই যে হ্যান্ডসাম ইয়াং একটা ছেলে বসা ছিল, ও কোথায়? হ্যাংসাং? এখানে তো বসে থাকে আমার শালা, ও কি হ্যাংসাম? জি 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 জি, আমার মনে হচ্ছে উনিই হবে। কি করছেন? ও কি হ্যাংসাম নাকি? ও কিন্তু ভালো গরুর ঘাস কাটতে পারে, তারপরে যে ছাগল চড়াতে পারে। এই পরশুদিনে 2টো ছাগল চুরি করে নিয়ে যে বেঁচে দিয়েছে। ওর বোন তো আমার বিরাট ঝাড়ি দিয়েছে সেই কারণ। ছি 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 ছি, এটা কোনো কথা হলো? এত সুন্দর একটা হ্যান্ডসাম ইয়াং ছেলেকে দিয়ে আপনারা গরুর ঘাস কাটাবেন, আবার তাকে ছাগল কিনে দিবেন? না না না, এটা কিন্তু খুবই অন্যায়। আমি এই ছেলেটাকে ঢাকায় নিয়ে গিয়ে মডেল বানাতে চাচ্ছি। মডেল বানাবেন? কিসের মডেল? ওই যে টেলিভিশনে দেখেন না, ও বিভিন্ন বিজ্ঞাপন চিত্রে সুন্দর সুন্দর ছেলে মেয়ে, তারা যে খুব সুন্দর কথা বলে, নাচ গান করে, ওই রকম একটা মডেল বানাবো। শালা, তোমার পাটায় চার দোকানে দোকানদারি করতে, আর তুমি এখানে বসে হ্যাংসাম সেজেছো, মডেলিং করবা? তাহলে হ্যাংসাম আপনি লাগবে, তাই তো? জি জি। তাহলে আপনি একটু অপেক্ষা করেন, আমি হ্যাংসাম পাঠিয়ে দিচ্ছি। অবশ্যই অবশ্যই, ভাই দেরি করবেন না কিন্তু। না না, দেরি করাই যাবে না। এরকম একটা মডেলিং আপনি তাকে চান্স দিয়ে দিচ্ছেন, এখানে দেরি করাটা ঠিকই হবে না। জি ভাইয়া। জি, হ্যাংসাম চলে আসছে, আপনি একটু অপেক্ষা করেন। বসেন। জি জি, বসছি, আপনি আসেন। বসেন। হ্যাঁ, এই জয়া, দেখতেছ না আমি এখানে বসে সাজুগুজু করতেছি? ও তুমি এখানে? আরে সাজি কিছু পরে করে নে, আগে দোকানে চলো। কেন আমি দোকানে যাব কেন? আরে দোকানে চলো, গেলি বাড়ি দেখবা যে কি ঘটনা ঘটতেছে। তুমি আমার এখানে কাও কি ঘটনা ঘটতেছে? রে, তুমি কেন বুঝতে পারতেছো না? এই মুহূর্তে তুমি যদি দোকানে না যাও, তাহলে পরে সব কেস ঢিসমিস হয়ে যাবে। এই এত পেঁচাচ্ছ কিসের জন্য? যা কবার কয়ে দাও না কিসের? তোমার শোনাচ্ছেন ভাই, হ্যাঁ, প্রত্যেকদিন আইসে যে তোমার কান ভাঙানি দেয় যে আমি দোকানে বসে এ মেয়ের বাকি খাওয়াই, ওই মেয়ের বাকি খাওয়াই, খাওয়ায় খাওয়ায় দোকানটা শেষ করে ফেলেছি। চলো গেলি বাড়ি দেখবা ঘটনা কি। কিডা বাকি খাওয়ায়, আমি না তোমার ভাই? আমার ভাই বাকি খায়। আমার ভাই? আরে হ্যাঁ, সে কি যে একটা জিনিস আইছে, তোমাক না দেখলে তুমি সেটা বুঝবেরই পারবা না। সেটা কঠিন জিনিস আইছে, আইসে তোমার ভাই খোঁজ করতেছে, কয় কি সে নাকি তোমার ভাই মডেলিং বানাবে। আজব রঙের মানুষ আছে আজবে সংসারে, কাছাকাছি থাকে তবু কেউ চেনে না কারে। করে কত টাল বাহানা, করে কত টাল বাহানা, জমাই কত মেলা। আজবে সংসারে সদা আজব রঙের খেলা, আজবে সংসারে সদা আজব রঙের খেলা।